এই তারেক রহমান তার জীবনের সবটুকু আনন্দ, সবটুকু জীবনের সবটুকু আরাম আয়ের বিসর্জন করে হাজার মাইল দূরে বসে লন্ডনের একটি মাত্র কক্ষে, একটি মাত্র চেয়ার, একটি মাত্র টেবিলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বসে থেকে 15টি বছর সবকিছু হারাম করে দিয়ে আপনাদের নিয়ে, আপনাদের সন্তানদেরকে নিয়ে দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রাম করে হাসিনাকে, একটি স্বৈরাচার সরকারকে এই বাংলাদেশ থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, সেই মহান বিপ্লবী জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই তারেক রহমানের দলীয় প্রতীকটি কি? ধানের শীষ। এবার দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ। আজকে যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ বিপ্লবী হিসাবে নিজেকে দাঁড় করিয়েছেন, সেই ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমানের প্রতীক ধানের শীষ। এই বাংলাদেশ স্বাধীনতা উত্তর 56-57 বছরের মধ্যে একটি পরিবার থেকে বারবার এই বাংলার আকাশে যখন মেঘের ঘনঘটা, এই বাংলার মানুষের যখন দুর্বিষহ জীবন যাপন করার দিকে এগিয়ে যাচ্ছিল, যখন এই মানুষের নেতৃত্ব দেওয়ার মতো কোনো মানুষ নাই, এই দেশটাকে সুন্দর করার জন্য, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, এই বাংলাদেশ থেকে একটি উন্নত দেশ গড়ার জন্য যখন খুব নেতৃত্বের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় আমরা জিয়া পরিবার থেকে 3 জনকে পেয়েছি। এবার আমার প্রশ্ন, যে পরিবারের 3টি জেনারেশন নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে এই বাংলার মাটিকে ভালোবাসে, এই বাংলার মানুষ আমার সামনে যারা বসে আছেন সবাইকে ভালোবাসে, আমার চতুর্দিকে যে ভাইরা বোনেরা আমার কথা শুনছেন আপনাদেরকে ভালোবেসে, যে নেতা নেতৃত্ব দিয়ে, এই যে পরিবার নেতৃত্ব দিয়ে আজকে এই বাংলাদেশের প্রতিটি মানুষের মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই গণতান্ত্রিক অধিকারটি আপনারা প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন দীর্ঘ 17টি বছর পর, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি 26 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন। ওই নির্বাচনে দীর্ঘ 18টি বছর অপেক্ষা করার পর আপনার এই বাংলাদেশ থেকে গড়ার যে একটাই মাত্র গণতান্ত্রিক অধিকার ভোট, সেই ভোটটি দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন আমাদের জনাব তারেক রহমান। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আগামী নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ, জনাব তারেক রহমানের ধানের শীষ, আপনারা কি ধানের শীষে ভোট দিবেন না অন্য কোন মার্কায় ভোট দেবেন? আপনাদের আপদ বিপদে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যদি মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাজ করার সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমার শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আপনাদের সকল সুখ দুঃখ, সকল অভিযোগ, সকল সমস্যা, সে সমস্যা যে পর্যায়ে হোক না কেন, আপনাদের সেই সমস্যা সমাধান করার জন্য এই জিন্নাহ আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে এসে দাঁড়াবে। এই ধানের শীষ কিন্তু জিন্নার না। এই ধানের শীষ আজকে 18 কোটি মানুষের হৃদয়ের আঁকা, হৃদয়ে ছাপ মারা। এই ধানের শীষ ব্যক্তি জিন্নার না, এই ধানের শীষ বাংলাদেশের 18 কোটি মানুষের। এই ধানের শীষ এই বাংলার মাটিকে রক্ষা করার ধানের শীষ। এই ধানের শীষ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার ধানের শীষ। এই ধানের শীষ এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করার ধানের শীষ। কাজেই আপনাদের প্রতি আহ্বান থাকবে, এবং এই নির্বাচনে, আগামী নির্বাচনে বিএনপির থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা বা মনোনয়নের জন্য দৌড় দিয়েছিলেন, দৌড় শেষ হয়ে গিয়েছে, প্রতিযোগিতা সমাপ্তি ঘটেছে। প্রতিযোগিতায় আপনাদের এই জিন্নাহ প্রথম হয়েছে, নামটি ঘোষণা হয়ে গেছে। মানিকগঞ্জ 1 আসনে বিএনপির প্রতিনিধি, বিএনপির মনোনীত প্রার্থী এসে জিন্নাহ কবির। যখন প্রতিযোগিতার নেতাকে মনোনয়ন পাওয়ার পক্ষে, তাদের প্রতিও আমার কোনো অভিযোগ নেই, কোনো মন খারাপ করি নাই, অভিমানও নেই। আপনাদের সবাইকে
আপনাদের সবাইকে আমি খোলা মন নিয়ে পবিত্র শপথ দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, আসুন আজকের এই মুহূর্ত থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে এই মাটিকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আগামীতে এই বাংলাদেশকে উন্নত দেশ গড়ার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنسكن এই বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ, মেহেরবানি করে নেত্রীকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে এই বাংলাদেশের মানুষের খেদমত করার জন্য তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 25শে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে, সহি সালামতে তাকে দেশে আসার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা খাস করে গিয়রতরপুর শিবরের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা এস এ কবির জিন্না ভাইকে আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ তাআলা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে গিয়রতরপুর শিবালয়বাসীর খেদমত করার তৌফিক দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।